আছেন সেই দাপর যুগে, সেই সময়ের থেকে এই ভাগবতের বিশেষ এই ভাগবতের তখন থেকেই এর প্রচলন। আমরা একটু ভূমিকায় আসি, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, এদিক ওদিকে তাকাবেন না। অন্যদিক তাকানোর সময় সারাদিনই থাকবে। আমার একটা কথা আপনাদের জীবনে অনেক কাজে লাগতে পারে, সেই জন্য যে যেভাবে আছেন শুনুন। ভগবান দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেন, এক সময় তো ভগবানেরও চলে যেতে হয়, কেউ তো পৃথিবীতে আমরা থাকি না, সবাই চলে যায়। তা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে যাবেন, তার আগে তার প্রিয়তম অত্যন্ত কাছের ভক্ত ছিলেন উদ্ধব। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, তার লীলা শেষ হয়ে যাচ্ছে। 125 বছর অবধি তিনি বেঁচে ছিলেন। তা 125 বছর বাঁচার পরে একটা সময় তো সবারই চলে যেতে হয়, কালের নিয়ম অনুসারে কেউ থাকবো না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, স্বয়ং ভগবানও যদি পৃথিবীতে আসেন তাকেও চলে যেতে হবে। তা যখন তিনি চলে যাচ্ছিলেন, তার আগে তার প্রিয়তম ভক্ত উদ্ধব, আমরা মহাভারতে দেখেছি তার একজন প্রিয়তম সখা ছিলেন, ভক্ত ছিলেন অর্জুন। কিন্তু ওই দ্বারকা লীলায় ভগবান আরেকজন প্রিয় বন্ধুকে পেয়েছিলেন, প্রিয় ভক্তকে পেয়েছিলেন, তিনি হচ্ছেন উদ্ধব। ভাগবত কথার সূত্রপাতটা বলতে গিয়ে এই কথায় আমি আসছি। তা উদ্ধব এর কাছে তখন বলছে, আমি তো আমার এই লীলা শেষ করছি, আমি আর বেশি দিন নেই, 125 বছর আমি এই লীলা করব। ওই বৈকুণ্ঠ লোক থেকে, ওই গোলক থেকে এইগুলো আমি সব সেটিং করে, সব কলাকুশলীদের নিয়ে যাদের যা অভিনয় করার সেটা করে এখন আমার লীলা সাঙ্গ করে আমি চলে যাচ্ছি। তার সাথে সাথে উদ্ধব খুব ভেঙে পড়লেন, না ঠাকুর তুমি গেলে হবে না, তাহলে তুমি যদি চলে যাও আমিও চলে যাব। ভগবান যখন পৃথিবীতে থাকেন, ভগবানের যারা প্রিয়জন তারা পৃথিবীতে থাকতে চায় না, ভগবান চলে গেলে তারা থাকবে কেন? সেই জন্য উদ্ধব বললেন, তুমি যদি চলে যাও ঠাকুর আমি থাকবো না, আমিও তোমার সাথে সাথে চলে যাবো, আমাকেও নিয়ে যাও। কে বললেন? তার প্রিয়তম ভক্ত উদ্ধব। তা তখন শ্রীকৃষ্ণ বললেন, একসাথে যাওয়া যাবে না। কেন একসাথে যাওয়া যাবে না? এই কারণে একসাথে যাওয়া যাবে না যে যদি আমরা একসাথে যাই, এই যে মানুষ, এই ধরাধামে যে মানুষ আছে, এই মানুষগুলোর কি উপায় হবে? ভগবান যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবীটাই পাল্টে যায়। একটা অসুর, দৈত্য, অশুভ কোন শক্তি ভগবান কৃষ্ণ তার লীলা সংবরণ করার আগে একেবারে কোন রকমের কোন সমস্যা ছিল না। সমস্ত দৈত্য অসুরদের নিধন করে, অকাসুর, বকাসুর, তারপরে ওই পুতনা রাক্ষসী, তারপরে কংস, এদের প্রত্যেককে নিধন করে, যারা অশুভ শক্তি, যারা দৈত্য দানব, এদের প্রত্যেককে নিধন করে ভূভারত একেবারে শান্তি প্রতিষ্ঠা করে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন। যদি ভগবান না হন তাহলে এটা পারা সম্ভব না। কোন একটা বাড়ির 5 জন মানুষকে শাসন করতে গেলে আপনাকেই বাড়ি থেকে চলে যেতে হবে। আর ভগবান এই ভূভারত, শুধু ভারতবর্ষ না, এই ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডকে তিনি শাসন করে নতুন আলো দিয়ে চলে গেছেন। এই যে সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেছেন, এই পরিবেশ যে সুন্দর করে চলে যাওয়ার সময় উদ্ধব একটা কথা বলেছিলেন যে তুমি তো চলে যাচ্ছ ঠাকুর, তাহলে আমি বাঁচবো কি করে? তুমি তো আমাকে বলছো থাকতে, তোমার কথা শুনলাম আমি থাকবো, তোমার নির্দেশ ভিন্ন, তোমাকে এক পলক যদি না দেখতে পারি আমি পাগল হয়ে যাই, আমি খাওয়া দাওয়া সব ভুলে যাই। আর আমি সেই মানুষটা আমি কি করে পৃথিবীতে থাকবো? তুমি আমাকে এমন কোন শক্তি দাও, এমন কোন মন্ত্র দাও, এমন কোন বুদ্ধি দাও যে বুদ্ধি নিয়ে আমি পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। যদি সেই বুদ্ধি, চিন্তা, চেতনা না দাও আমি বাঁচতে পারবো না। কি সুন্দর একটা কথা মনে পড়েছে এই প্রসঙ্গেই, খুব মনোযোগ দিয়ে শুনুন, বাচ্চাটাকে একটু করুন, আমার ভাবটা নষ্ট হয়ে যায়। দুজন মানুষ পাশাপাশি বসলে আমি কষ্ট পাচ্ছি, আপনারা বোঝেন না। আর এই ভাগবত পাঠে মানে ভাগবত পাঠককে ব্যথা দিলে খুব কষ্ট হয়।
কারণ ভগবান এখানে আমাকে পাঠিয়েছেন দুটো কৃষ্ণ কথা শুনতে। বারবার চোখে ডিস্টার্ব হচ্ছে, ওই দাদাকে একটু সরিয়ে দিন, তাহলে আমার পক্ষে সুবিধা। আপনি বাইরে গিয়ে চেয়ারে বসুন, শুনছেন না আপনি কথা, আমার কথা। ওকে নিয়ে আদর করতে হয়, ওকে একটু বাইরে নিয়ে চলে যান, ভালো হয়। কত ভালো ভালো কথা মনে পড়ছে, আমি ভুলে যাচ্ছি। দুইজন পাশাপাশি থাকবেন না, বারবার আপনার দিকেও তাকাচ্ছে। তা তখন এই যে ভালোবাসা, কেউ কাউকে ভালোবাসলে তাকে ভুলে থাকা যায় না। একজন প্রেমিক প্রেমিকা এই কয়েকদিনের জন্য একটু রাস্তা দিয়ে স্কুলে কলেজে যেতে যেতে কি ভালোবাসা হয়, যদি তাকে না দেখতে পারে তাহলে তার বাবা মাকে বলে আমার সাথে যদি একটু যোগাযোগ না করবে আমি সুসাইড করব, বলে না? বলে না? তাহলে কদিনের জন্য একটু স্কুলে যেতে যেতে। আর এই যে ভগবান পৃথিবীতে আসেন, এই ভগবানের সাথে আমার ভালোবাসা কত বছর? 84 লক্ষ জীবন। কতদিন? 84 লক্ষ জীবন আমার সাথে ভগবানের ভালোবাসা। তাহলে সেই ভালোবাসার মানুষ যদি আমি কাছে না পাই, কিরকম কষ্ট হয়? তা সেই জন্য উদ্ধব খুব কান্নাকাটি করছে, আমি ঠাকুর বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। এই প্রসঙ্গক্রমে আমি একটা কথা বলি, একটা ভালো কথা, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনুন। কথা, আমি কিছুদিন আগে বোলপুরে একটা প্রোগ্রামে গেছিলাম। কিছুদিন আগে আমার সাথে সন্ন্যাসী দাদা ছিলেন, আপনাদের গুরুজি। আপনাদের গুরুজি আমার সাথে ছিলেন। বোলপুরে একটা ভাগবত পাঠে যাই। এইরকম আপনাদের মতন সবাই সেখানে ভাগবত পাঠ শুনছেন। ওই ভাগবত পাঠ যখন শুনছেন, ভাগবত পাঠের শেষে একটা মহিলা, সেই তার চোখের জল আমি থামাতে পারছি না। প্রসঙ্গটা ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেটাও ঠাকুরের স্বামীজি মহারাজের একটা বিষয়টা আলোচনা করেছিলাম। স্বামীজি মহারাজের একটা কিল মেরে একটা মহিলার কোনোদিনই সন্তান সন্ততি হয় না। বিয়ে হয়েছে 18 বছর ধরে, বিয়ে হয়েছে, সন্তান সন্ততি হচ্ছে না। তো যখন স্বামীজি মহারাজকে একটা প্রণাম করতে আসছেন, তখন একটা কিল মেরেছেন। কেন কিল মেরেছেন? না, ওই স্বামীজি মহারাজের সাথে খুব ভালো ব্যবহার করেননি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একজন সাধু মানুষ বাড়িতে গেলে তাকে একটা প্রণাম করতে হয়, তাকে শ্রদ্ধা করতে হয়। যেমন ওই বোনটা কি করছে, ওই মালা পরাচ্ছে আমাদের সবাইকে, এটা একটা শ্রদ্ধার লক্ষণ। কপালে চন্দন পড়েছে, এটা একটা শ্রদ্ধার লক্ষণ। তাহলে যদি এইগুলো না পড়ানো হয়, তাহলে সাধু মানুষরা ব্যথা পান। এই যে ভাগবত আসর, এই ভাগবত আসরে কৃষ্ণ কথা বাদ দিয়ে অন্য কথা যদি হয়, ভগবান নিজে ব্যথা পান। আমি তো ব্যথা পাচ্ছি, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ভগবান পর্যন্ত কষ্ট পান। তাকে আমরা অনেক কষ্ট করে এখানে আসনে বসিয়েছি, আর তারই কথা গুণগান করতে গিয়ে যদি ডিস্টার্ব হয়, কেউ যদি সেই বিঘ্ন ঘটায়, তাহলে সেটা বড় কঠিন অবস্থা হয়। আপনাদের বারবার বললেও আপনারা বোঝেন না। যা হোক, তার যেটা বলছিলাম, ওই পাঠের আসরে একজন বয়স্ক মহিলা এরকম, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব দামি কথা বলছি, বিরল এই কথাগুলো, আমিও জীবদ্দশায় জানি না যা হয়েছে। এইরকম একটা মহিলা ভাগবত পাঠের প্রথম থেকেই এমন ভাবে কান্নাকাটি করছেন, চোখের জল কখনো কিন্তু থামছে না, একভাবে চোখের জল আঁচল দিয়ে মুছেই যাচ্ছেন। ভাগবত পাঠের শেষে আমার পাশে আমাদের এই সঙ্গের যিনি গুরুদেব, আপনার গুরুদেব, উনি রয়েছেন, আমাদের সন্ন্যাসী দাদা সরেশ্বরানন্দ গিরি মহারাজ, যিনি এখন আমাদের সঙ্গে গুরুদেব। তা উনি আমারই পাশে ছিলেন, বাদিকটায়। তা ওই কান্না আমি স্থির থাকতে পারছি না, শুধু কেঁদেই যাচ্ছেন। প্রসঙ্গটা ওই রকম বলেছিলাম, স্বামীজি যে একটা কিলে 18 বছর পরে একটা সন্তান হয়। তা 18 বছর পরে ওইটা কিলটা মারার পেছনে যেটা কারণ ছিল, সেইটা হচ্ছে যে ওই সকাল থেকে ওই গুরুজি বাড়িতে এসেছেন, সব মহিলা সব মানুষ একটা করে প্রণাম করছে, অথচ ওই মহিলাটা একটা প্রণামও করেনি। এক পাশে সেই এলোকেশি চুলে ওই এক জায়গায় চুপচাপ বসে আছে, কোনো প্রণাম নেই, কিছু নেই। রাতে যখন শুতে যাবে, সেই সময় স্বামীজির কাছে গিয়ে বলছে, সাধু বাবাজি আমি একটা প্রণাম করি। আর উনি তো সারাদিন দেখছে মানুষ কান্নায় ডুবে যাচ্ছে, ভালো কথা শুনছে, আর মেয়েটা একটু সেবাও করছে না কাউকে। এইবার ওই কাছে আসার সাথে সাথে আর একটা কারণে কিল মেরেছিলেন। এটা একটা কারণ, ভুল করেছে সে। একজন সাধু মানুষ বাড়িতে আসলে তাকে ভালোবাসতে হয়, তাকে শ্রদ্ধা জানাতে হয়, তাকে সেবা দিতে হয়, না হলে অমঙ্গল হয় সেই বাড়ি। তার সাথে আরেকটা ভুল করেছিলেন, স্বামীজি মহারাজ একজন অন্তর্যামী ছিলেন, অন্তর্দ্রষ্টা। অন্তর্দ্রষ্টা কথা মানে মনের কথা যিনি জানেন, তাকে বলা হয় অন্তর্যামী ভগবান। এই যে ভাবগ্রাহী জনার্দন, ভগবানের অনেক নাম। অন্তর্যামী ভগবান মানে আমার মনের কথা জানেন। আমি মনে মনে বলছি, ঠাকুর তুমি আমাকে এমন একটা সন্তান পৃথিবীতে দিও, যে সন্তানটা
নেতাজি সুভাষচন্দ্রের মতো ওই রকম সারা জগতের সুনাম আলোকিত করতে পারে। এটা বলছি মনে মনে, ভগবান সেই কথাটা শুনে তাকে একটা সন্তান দিলেন। এরকম হয় জগতে। ওই জন্য এইরকম মনে মনে যিনি বলেন আর মনে মনে যিনি শোনেন তাকে বলে অন্তর্যামী। আমার গুরুজি মহারাজ ডান দিকে, এই গুরুজি মহারাজ এরকম একজন অন্তর্যামী মহাপুরুষ ছিলেন। মনে কোনো কথা বললে তিনি শুনতে পেতেন। তা যা হোক, তা সেইভাবে কোন প্রসঙ্গ গেছিলাম, কার কথা? ওই মহিলাটা 18 বছরের মেয়েটা, মহিলা 18 মেয়ে নয় মহিলা, ওই 18 বছর মহিলাটা যখনই প্রণাম করতে আসছেন, প্রসঙ্গটা একটু ধরিয়ে দেবেন, যখনই প্রণাম করতে আসছে সাথে সাথে ওর মুখের দিকে তাকাতে তাকাতে ওর আগের জীবনের 7টা জীবনের ঘটনা সাথে সাথে দেখে নিয়েছে। ব্যাপারটা বুঝাতে পারলাম না কাউকে। আমার কাছে প্রণাম করতে আসার সাথে সাথেই 7টা জীবনের আগের 7টা জীবন, এর আগে আপনি কি ছিলেন আমি তো জানি না, উনি কি ছিলেন আমি জানি না, কিন্তু কেউ ছিলেন, হয় মহিলা হয়ে এসেছেন নয় পুরুষ হয়ে এসেছেন, কি হয়ে পৃথিবীতে আসবেন জানি না। আমরা জন্মান্তরবাদ, একমাত্র সনাতন ধর্মেই এই জন্মান্তরবাদ আছে, অর্থাৎ আমি মরে যাওয়ার পর আবার আসি, আবার আসি, আবার আসি। দেখবেন কেউ এমনি সাধারণ মানুষ কোনোদিন জানতে পারবে না। আপনি জানেন আগের জীবনে কি ছিলেন, জানা যাবে না, উনি জানবেন না, কিন্তু সাধুরা জানেন। তা উনি যখনই প্রণাম করতে এসছেন দেখে যে আগের 7টা জীবনে তার জীবনটা ছিল খুব উচ্ছৃঙ্খলে ভরা। কোনোদিন ভগবান মুখী ছিল না, কোনোদিন ভগবানকে গিয়ে একটা ফুল তুলসী দিত না, আর সারা জীবন এলোমেলো উচ্ছৃঙ্খল জীবনের মধ্য দিয়ে কাটিয়েছেন। এই যে যে দৃশ্যগুলো স্বামীজি মহারাজ দেখতে পাচ্ছেন, দেখার সাথে সাথে রাগ হবে না? হবে না? কোনটা রাগ হবে? কারণ এর আগের জীবনে কোনো ভালো মানুষ ছিল না, ওই মহিলাটা উচ্ছৃঙ্খল ছিল, সমাজে আর 5টা মানুষ যেমন অপ্রীতিকর ওই রকম ছিলেন ওই মহিলাটা, কোনো ভালো কাজের সাথে ছিল না, যেখানে গন্ডগোল, যেখানে অসৎ মানুষের আনাগোনা, ঠিক সেইখানটা ওই মহিলাটা আনাগোনা ছিল। এই জন্য স্বামীজি মহারাজ একজন অসৎ প্রকৃতির চরিত্রহীন মানুষের দিকে তাকানোর সাথে সাথে তিনি বুঝতে পারছেন। তাহলে বুঝুন, এই অন্তর্যামী যারা, তারা সবকিছু জানেন, শুধু এই জীবনেরই না, এর আগের জীবনের। তা 7টা জীবনের এই দেখতে দেখতে দেখেছেন যে এই মহিলাটা এইরকম ওই আসার সাথে সাথে চুলের মুঠি ধরেই মেরেছেন এক কিল। উচ্ছৃঙ্খল মেয়ে ছিলেন, বলে যা এখান থেকে, তোকে পিটিয়ে মেরে ফেলে দেবো। তা পাশে ঠাকুর ছিলেন, সেই ঠাকুর বললেন, আমার গুরুজির নাম নিত্যানন্দ, বললেন নিত্যানন্দ তুমি ওকে কঠিন সাজা দিও না, ওকে মেরো না, অল্প শাস্তি দাও। তা ওই একটা কিল দিয়ে ছেড়ে দিলেন, ওই একটা কিল দিয়ে ছেড়ে দিলেন। 18 বছর পরে ওইভাবে ওই কিলের কথাটাই শুধু স্মরণ রেখেছেন যে গোসাই আমাকে একটা কিল মেরেছিল চুলের মুঠো ধরে। কেউ যদি কাউকে অপমান করে, কেউ কাউকে যদি মারে, তাহলে সেইটা বেশি মনে থাকে, কাউকে সন্দেশ রসগোল্লা খেতে দিলে সেটা মনে থাকে না, তাই তো? অপমানের কথাটা মনে থাকে। তা ওই 18 বছর ধরে ওই কাঁদতে কাঁদতে চলতে চলতে স্বামীজিকে শুধু একটা করে প্রণাম করতেন। এই করতে করতে 18 বছর পরে একটা সন্তান আসে, সেই সন্তানটা পুরুষ ছেলে, ওই কোলে করে স্বামীজি মহারাজের কাছে গিয়ে বলছে বাবা, পরে দীক্ষা দিয়েছিলেন স্বামীজি মহারাজ, বলেন বাবা তুমি যদি সেই সময় আমাকে আরেকটা কিল মারতে, তাহলে আমার আরেকটা সন্তান হতো। দেখেছেন সাধু মানুষরা কি করতে পারে জগতে? ওই জন্য সাধুরা যখন কিছু বলে অন্যদিক তাকাতে নেই, শুনতে হয় মনোযোগ দিয়ে। আমি বোলপুরের সেই ঘটনাটায় চলে যাই। মহিলাটা এইভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের জল আর থামছে না। আমার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাকে গুরুজি বলে দিয়েছেন 8টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। এই 8টার পরে ওইখান থেকে 5 কিলোমিটার দূরে আরেকটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমিও যাব, আপনার গুরুজি মহারাজও যাবেন। অটো রেডি আছে। তো যখন ওই ওখান থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে চাচ্ছি, ওই মহিলাটা আমার কাছে এসে আমাকে একেবারে সাপটে জড়িয়ে ধরে বলছেন বাবা তুমি 1টা মিনিট আমার জন্য ওয়েট করো। তা আমি একজন বয়স্ক মহিলা, যদি 1টা মিনিট দাঁড়াতে বলেন, টোটো দাঁড়িয়ে আছে, অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে, এক রাতেই 2টো প্রোগ্রাম। তা তখন আমি বললাম ঠিক আছে আমি দাঁড়াচ্ছি মাগো, 1 মিনিট, বেশি সময় দেবো না, আমি বেরিয়ে পড়বো। উনি কিছু টাকা, 1 মুঠো টাকা এনে আমার পকেটে দিয়ে বলছেন আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে, এটা আমি এই ভাগবত পাঠ শুনে তোমাকে একটা প্রণামী দিলাম, কিন্তু আমি একটা অনুরোধ তোমাকে রাখছি, এইটা বাবা তোমার শুনতে হবে। তা বললাম ঠিক আছে আপনি বলুন আপনার কি অনুরোধ। যে অনুরোধটার কথা বলেছিলেন সেই অনুরোধটা চমকে যাবার মতো, ভারতে বোধহয় আমি কানে শুনিনি, কেউ আপনারা শুনেছেন কিনা দেখবেন সেই অনুরোধটা। অনুরোধটা হচ্ছে এই
যে ওই মহিলাটার স্বামীটা কিছুদিন আগে মারা গেছেন, এই রকম বয়স ৬০-৬৫ বছর বয়স। সেই ৬৫ বছরের সময় মারা যেতেই পারে, বয়স হয়ে গেছে। সে মারা যাবার পরে তিনি এত স্বামীর প্রতি ভালোবাসায়, এত মানে গভীর ভালোবাসায় নিমগ্ন ছিলেন যে একটা মুহূর্ত পর্যন্ত স্বামীকে না দেখলে স্থির থাকতে পারতেন না। সেই জন্য সেই স্বামীজি চলে যাবার, তার প্রতি স্বামী চলে যাবার পরে তিনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছেন। তার খাওয়া দাওয়া চিন্তা ভাবনা পাগলের মতন, পাগলিনী হয়ে গেছেন। তা এই অবস্থায় আমাকে একটা আবদার করতে বলছেন, একটা প্রার্থনা জানাতে বলছেন ঠাকুরের কাছে। বললেন, তুমি বাবা সেই ইচ্ছাটা আমার পূরণ করে দিতে পারো। আমি বললাম, ঠিক আছে, কি ইচ্ছা সেটা বলুন, আমি শুনি। আমি ঠাকুরের কাছে বলতে বাধা কোথায়? তো উনি বললেন, আমার স্বামী চলে গেছে, আমি একটা পলক পর্যন্ত বেঁচে থাকতে পারছি না। আমি মনে হচ্ছে যেন আমি এক্ষুনি চলে যাই। ভগবান যদি আমাকে এক্ষুনি নিয়ে নেয় আমি খুশি, কারণ স্বামীর ভালোবাসা কাছে এই জগতের কোনো ভালোবাসা আমার কাছে ভালোবাসা না। তো তখন বললেন, আমি বললাম, তাহলে আপনার প্রস্তাবটা দিন, কি চাইছেন আপনি, কি হলে আপনি খুশি? বলছে, ওই যে আমার স্বামীটা চলে গেছে কিছুদিন আগে, ওই স্বামীটা আমার যে সন্তান আছে ও বিবাহিত, বৌমা নিয়ে এসছে, আমার ওই বৌমার গর্ভে যেন আমার হাজবেন্ড সন্তান হয়ে আসে। দেখেছেন চাওয়া? জগতের মানুষ কিরকম চায় যে আমার স্বামী চলে গেছে, আমি তাকে ভিন্ন এক মুক্ত থাকতে পারবো না। যদি আমার বৌমার পেটে ওই স্বামী আবার সেই জন্ম নেয়, তাহলে ওকে আমি কোলে নিতে পারবো, আদর করতে পারবো, তাকে আমি ভালোবাসতে পারবো। আমার এই অনুরোধটা আপনি রাখুন। কত বড় প্রার্থনা ভাবা যায়। আমি বললাম, আমি প্রার্থনা ঠাকুরের কাছে রাখতে পারি। মাগো, আপনি ভেঙে পড়েছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমি আশার সাথে সাথে বুঝে নিয়েছি। এই কষ্ট যখন পাচ্ছেন, আমি ঠাকুরের কাছে আপনার হয়ে প্রার্থনা করব। তো বলছে, শুধু প্রার্থনা করলে হবে না, তুমি আমার আরেকটা অনুরোধ রাখো, তাহলে হবে। কি অনুরোধ? এই যে ভাগবত বইটা আমাকে দিয়েছিলেন, সেই ভাগবত বইটা বলছেন ছুঁয়ে তুমি ঠাকুরের কাছে বলো। কারণ এই ভাগবত, এখন যে ভাগবত, এই ভাগবত জীবন্ত। ভগবান বলেছেন তার নিজ মুখে, আমি যখন প্রকাশিত হই, আমি যখন আমার কোনো জায়গায় কোনো কীর্তনাদি হয়, আমার কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো জায়গায় কোনো সঙ্গ হয়, আমি ভগবান তখন জীবন্ত থাকি। কি চমৎকার ওই মহিলার কথা! নতুন করে কত কিছু জগৎকে শেখানো যায়। ওই আমি ভগবান জীবন্ত থাকি। ভগবান কোথায় থাকেন? ভগবান একটা জায়গায় সবসময় জীবন্ত থাকেন, অন্য জায়গায় ভগবানকে খুঁজে পাওয়া যায় না। নাহং বৈকুণ্ঠে তিষ্ঠামি যোগিনাং হৃদয় নচন মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কি সুন্দর একটা কথা, ভাগবতের কথা। নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর কাছে থাকি না। যোগী মানে যারা তপস্যা করেন, দিন রাত বসে বসে যোগী। আমাদের দেশের একজন বিখ্যাত যোগীর নাম বলতে পারবেন আপনারা? একজন যোগী পুরুষ যিনি যোগ সাধনায় ভগবানকে পেয়েছেন, এমন একজন যোগী পুরুষের নাম বলতে পারবেন? শ্যামাচরণ লাহিড়ী, বিখ্যাত যোগী। এইরকম যোগ সাধনায় সবসময় ভগবান সত্তার সাথে যুক্ত থাকেন। তা ভগবান ভাগবত একটা কথা বলছেন, নাহং বৈকুণ্ঠে, ভগবান তো বৈকুণ্ঠে থাকে। বলছেন, এই ভগবান নিজের মুখে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না। আমরা যদি ভগবান বৈকুণ্ঠে থাকেন, নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, আমি যোগীর হৃদয়ে থাকি না। যোগী যখন তপস্যা করে, ধ্যান যোগে থাকে, তখন যোগীর মধ্যে ভগবান থাকেন। বলছেন, আমিও সেখানে থাকি না। ভগবান বলছেন, আমরা জানি থাকে, কিন্তু ভগবান বলছেন থাকে না। ভগবান কোথায় থাকেন? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে থাকে, আমি সেখানে থাকি। কি সুন্দর একটা কথা বলছেন। বলছেন যে আমি এখানে ওখানে কোথাও থাকি না। যোগীরা অনেক ডাকাডাকির পরে একটা পলকের জন্য আমি একবার একটু তাকাই, আমি একটু আশীর্বাদ করি। দেখবেন টিভি, সিনেমা, সিরিয়ালে কোন যোগী ঋষি পুরুষ যখন তপস্যা করে, করতে করতে দেখবেন এক সময় সেই দুর্গা মা এসে হাতটা উঁচু করে বলে তথাস্তু, এই বলেন না, এসে দেখা দিয়ে আবার চলে যান। পার্মানেন্ট থাকেন না।
কিন্তু ভগবান কি দারুণ একটা কথা বলেছেন, কি সুন্দর, যে আমি যেখানে আমার গুণকীর্তন হয়, যেখানে আমার আলোচনা হয়, আমি সেই জায়গাটা থাকি। মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি হে নারদ, আমি কোথায় থাকি জানো? আমি একেবারে পার্মানেন্ট সেখানে থাকি, আজকে এখন এইখানে আছি। তো যখন ভগবান এখানে রয়েছেন, আর সেই ভগবানের একেবারে চিন্ময় রূপ হচ্ছে এই গ্রন্থখানা ভাগবত, মানে হচ্ছে ভগবত তুল্য। তা ভগবানের তুল্য মানে শুনুন মনোযোগ দিয়ে, ভগবানের তুল্য ভাগবত, এই বইটার দাম কিন্তু 1 টাকা 2 টাকা, কিন্তু যারা ভাবুক, যারা প্রেমিক, যারা ভক্ত, তাদের কাছে এর মূল্য লক্ষ কোটি টাকার থেকেও বেশি। কারণ আমার স্বামীজি মহারাজের একটা কথা বলি, এই বইখানা, এই গ্রন্থখানা কিন্তু আমার স্বামীজি মহারাজ লিখেছেন। আমি নিজ মুখে শুনেছি, আমি নিজ কানে শুনেছি যে এই গ্রন্থের মধ্যে ভগবান লুকিয়ে আছে। এই কথাটা আমার গুরুজি আমাকে বলেছেন, সেই কথাটা আমার এখনো কানের মধ্যে অনুরণন তৈরি করছে যে এর মধ্যে ভগবান লুকিয়ে আছে। কেন ভগবান লুকিয়ে আছেন? এই বইখানা স্বামীজি মহারাজ যখন লিখেছেন, এই বইখানা স্বামীজি মহারাজ লিখেছেন বটে, কিন্তু কলম দিয়ে হাত চালিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণই আমাদের কাছে কাশী কৃষ্ণ। আমি এই কথাটা বোঝাতে গিয়ে কত কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছি। লিখেছেন স্বামীজি মহারাজ, স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ লেখা রয়েছে, কিন্তু লিখতে গিয়ে যিনি কলমটা ধরেছেন তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণই কাশী কৃষ্ণ হয়ে আবার পৃথিবীতে এসেছেন। তাহলে এই বইখানা যখন ভগবান লিখেছেন, বইখানা চিন্ময়, এই বইখানা কাগজ না, গ্রন্থ না। তাই স্বামীজি মহারাজ আমাকে একদিন বলেছেন, একদিন না কয়েকবার, যে বইটা বাবা তুমি যতবার পড়বে, তুমি যদি 1000 বার পড়ো, 1000 বার মনে হবে বইটা নতুন কিছু বলা আছে এর মধ্যে।